নিজেও গেছে আমাকে আমার আগে পয়সাটা ঘুরে চলে এসেছে না না স্কিনে কি বলছিল একটা কি কিনবে যা খুশি করো মরবে মরবে এখান থেকে তুমিও হরবে ও আমি কথাই বলে দিয়েছি না বললে না না শোনো তুমি আমি ওকে বলছি তুমি কি বলছি এই তো বলো আমি যা বলি লোককে লেগে যা বলি লোককে লেগে তুমি এই ধরনের কথা বলবে কেন ওকে বলছি ও তো জো পেয়ে যাচ্ছে ওর মনে কি কষ্ট হয়ে যাবে আমি বললে হয়তো খারাপ লাগবে বলবো ওদের জন্য আমাকে তাড়িয়ে দিলে ওর মাসি বলছে যে তাহলে তুমি ওটা বললে তুমি বলতে তোর জন্য আমার অশান্তি তোর জন্য আমার কোনো অশান্তি আমি কি খাওয়ার একটা লিমিট আছে আমি বাপিকে বলেছি তুমি তোমার টাইম মতো খেয়ে তোমার ওষুধ খাও তুমি তোমার টাইম মতো কারো আমি খেলেন কি না তুমি তোমার দেখা যাবে তোমার টাইম কটা 8:30 থেকে 10টার মধ্যে তুমি খেয়ে নেবে তুমি ঘুম থেকেই উঠছো 8:30 খাবি তুমি ঘুম থেকে উঠছো তুমি সকাল সকাল উঠতে পারো একটু সকাল সকাল ওঠো না তোমাকে কিছু কাজ করতে হচ্ছে না কে কাকে কতগুলো বলবে আমি বললেই খারাপ হয়ে যায় তাই দেখো কিছু না হোক সাথে বসে থাকলে যে হাওয়াটাও তো লাগে অনেক বেলা বেশি বেলা ঘুম থেকে উঠে গেলাম মাথা ভারী হয়ে এবার কি হয়েছে ও বলছে যে এত ভালো এতে আমার দিন সকালের দিকে স্কুল যাওয়ার সময় এখন ডাল আসলে ভাবনা দিয়ে দিই খেয়ে চলে যায় এরকম সন্ধ্যের থেকে পরে বলে মাঝে মধ্যে রাত্রিবেলা রাত্রিবেলা খাওয়ার ঝামেলা হচ্ছে ভাতের কোনো জ্বালা নেই আলু ভাতে কি একজন আলু ভাতের মধ্যে দিকে ডাল রুটি খাওয়া বদ্ধ গেল পটল ভাজা খাবে না বেগুন ভাজা খাবে না আলু ভাজা খাবে না হ্যাঁ ঘুগনি করলে খাবে ঘুগনি করলে খাবে ছেলেকে সন্ধ্যেবেলা রুটি খাওয়ানো রোদের জ্বালা কেন পটল ভাজলে খাবে না আলু খাবে না বেগুন ভাজলে খাবে না মুখ করে তরকারি বদল করলে খাবে না কি খাবে একটা ডিম ভেজে দেবে 3টে রুটি হ্যালো ছেলে তো ঠিক নয় বাজার হয় হ্যাঁ এসছে তার বাড়িতে হাসির সাথে কথা বল বলছি বাচ্চাটা বলে আসে না বাড়িতে গেল তুই কথা বলছিস আচ্ছা হাসির সাথে কথা বল ও তুমি হাসতে বলে চলে এসছো হ্যাঁ আসতেই তো আমার তো ফোন করছি আমি তো কথা বলছি না করে বলে ঘরে বসে বুঝেছি করে তাই করবে চিলে ভাজাটা এই চিলওয়ালা এখন কাজুরা কাজ করতে কাজ করে যাওয়ার পরে বলছিল আমি চিলে ভাজা না তুমি দেখেছি রবিবার দিন বেদিন একদিন আনতে পারো না চলো ভাই আমার একদিন বেদিন এনে দেবে মাংস মাংস দিয়ে ভাত খাওয়া বেদিন একদিন একটু ভালো লাগে এত বাজে চিলটা দেখলে আমি ওই জন্য বলি না রোজের পাল্টা
ওগুলো তোরা 13,000 টাকা বলি না আমি রুটি করেছিলাম 3টে পটল ভাজলাম দুটো চামচে কাঁচাও পটল ভাজা খাই পটল ভাজা খুব একটা খেতে চায় না দারুণ করে কাঁচা লঙ্কা দিয়ে রুটি করেছি মটর ডাল সিদ্ধ করে দিলে খালি আলু সিদ্ধ করে দিলে খালি আলু সিদ্ধ করে দিলে খালি সেটা দিয়ে মুড়ি খাবে রুটিটা আর বড় লাগে কি হয়েছে কি হয়েছে কথা হচ্ছে খাওয়া দাওয়া না বলছিলাম সাবধান পর্যন্ত দিয়ে যায় ও আবার সাবধানে যাওয়াটা কি করবে সে তো দিয়ে দেবে কথা বলছি সিয়ারকে দিয়ে জিনিসটা চলতে গেল খুব অসুবিধা হচ্ছে অসুবিধা অসুবিধা এই সিগারেটের এরা প্যাকেট সাজানো এই নির্জে ধরছে ওরা তো দোকানদার কারিগর পাটি এলেই সিগারেট যতই পার্টি আছে আমি বাঁচবো তো বাঁচলে তবে তো আমি চালাবো বাঁচার আগে হবে আপনি তো হ্যাং হ্যাং করে কাছে বিড়ি না না বিড়ি বেশি খাই না বারু খাই না একটা বিড়ি খেলো ওইখানে গিয়ে খেয়ে আছে অরূপ দুপুরবেলা খাওয়ার পর পাবিকে বলছি পাবিকে 5 টাকা ঘরে আনবো আর আমি পাবিকে বলছি হারানি তুই আনবেন 5 টাকা আর তো বাজে পাবিকে জামা তুমি আলোচনা একদম যা হবে একটু শুধু পয়সা তুমি না 10 টাকা জমি কেনা আছে না বাইরে দোকানদার না বিল্ডিং কি আছে লোক বলাছে পয়সা লোক বলো তো দরকার সবই দরকার এইসব পয়সা চিন্তা নেই ছেলে মাথার উপর ঝড় হচ্ছে জমি কেনা বিল্ডিং আছে ও চলে গেলো এই অভাবনাটা দিকে অসুবিধা চলে গেল সমস্যা কিছু নেই বিল্ডিং জমি কেনা টাকা পয়সা এখানে বিল্ডিং কেনা এতে দুটো আমার ঘর আর এইসব পয়সা গোনা পয়সা কিছু আছে এখন তুমি এখনই সাবধান হলে তো একটা সমস্যা কি করবি বলতে যে কত টাকা আছে কত সাবধানে থাকে তবু কি করবো মিষ্টি চিনির দানা এটা টেনশন এক চিটে খাই না সুগার বাড়াটাও টেনশন আলু একটু খাই না বইয়ের জন্য 96 লক্ষ টাকা খরচা করেছে 71 পয়সা 96 লক্ষ টাকা খরচা করেছে লাস্টে বলছে কখন উঠবে ও পয়সা যদি শেষে যে দেখে যাবে তার চলবে কি করে সেই চিন্তা করেছে অসুখ তো ভালো হয়ে যেত ডাক্তার যখন অপারেশনগুলোতে বলেছিল সিগারেটের ধোঁয়া থেকে থাকবে না ওই যে পাড়িয়েতে যেত পৌরসভায় যেত ওইখানে ওকে সিগারেট খাওয়া হয়েছে তারপর থেকে করে গেল বলেছে আমি খাইনি কিন্তু সিসিটিভিতে ধরা পড়েছে সিগারেট খেয়েছে ওগুলো খুব হয়ে গেছে কোটি তো পার হয়ে গেছে খরচাটা অনেক জায়গা তোকে দেখেছি অনেক ভালো ভালো জায়গায় আমি বারণও করেছি সিগারেট তো আমার খাই না আছে বেশি খাবে না এই যে আমি কালকে শুনে চিন্তা করছি আমাকে পা পাইটা যাবো সব সময় মুখে বুক কাঁপতে বসে সব সময় মুখে পুচ 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 ছেলেটার নাম কতটুকুন বয়স কি বলো কালকে সোনুটা ওইরকম কাজে রান্না হ্যাঁ গ্যাস হয়েছে ভেবেছি নিয়ে যেতে যেতে গ্যাস একদিন বলছি তো শুনছি এবার তার সঙ্গে কি করেছে যে ভেতরটা উঠলে খুব ভালো লাগে ইনো খেয়ে হ্যাঁ তা ইনো খেয়ে এবার আর একটা কথা আপনাদেরও বলে দিই আমার সব জানা ছিল না কারণ আগে ডাক্তারের সঙ্গে কথা হচ্ছিল তাই বললাম ইনোটা খুব ক্ষতিকর জিনিস কোনোদিন এখনো খাইনি কতটা শেষ ক্ষতিকারক জিনিসও নয় ক্ষতিকারক আবার ক্ষতিকারক না ইনো যখন খাবে সে 1 গ্লাস খাবে একটুখানি খেয়ে একটুখানি বসতে হবে একটু করে টানতে একটু করে খেতে হবে ইনোটাকে গ্যাসটাকে পাম্প করে বার করবে মানে মুখ দিয়ে ভেতর থেকে বার করবে ওর থেকে স্প্রাইট খাও এ খাও সেগুলো ভেতরটা চলে
ইনো যখনই 20 ক্লাসটা পেরেন্ট সে যখন আনচান করে ফেলছে। বেরোতে পারছে না তখন হাতটাকে শুধু বাঁচতে এই হচ্ছে তার একটানে অনেক চাপ, তুমি এক চারটা ট্রেন না থাকবে একটু একটু করে জিনিস করা ভালো। ওইটাই তুমি এই ইনোর কথা কি বলছে ঠিক, ওই ইনো বুঝি ঠিকই দেখাচ্ছে, একবারে গ্লাস ধরে ঢকঢক 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 করছে, ভিতরের নিয়মটা ঠিক না, ওটা একটা থাকে গ্যাসের একটা ওষুধের যে দেওয়া আছে ভেতরে নিয়ে এই যে সাতটা পায়ের ছেলেটা আমার পাড়ায় বাড়ি, দুটো মেয়ে বাচ্চারি। আমাকে বললো 8-9 মাস আগেই আমি জানি, আমি পাবলিকে বলেছি মনিকে